সুপ্রিয় শিক্ষার্থী, বইবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি রঞ্জন কুমার বর্মন। ভাষার নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অজ্ঞতার কারণেই ঘটে ভাষার অপপ্রয়োগ। ভাষার অপপ্রয়োগ ঘটে যে কয়টি কারণে, তিনটি, যথা উচ্চারণ দোষে, শব্দগঠন ত্রুটিতে এবং শব্দের অর্থগত বিভ্রান্তিতে। অত্যাধিক, অদ্যপি, অনাটন এসব শব্দে অপপ্রয়োগ ঘটেছে উচ্চারণ দোষে। উৎকর্ষতা, অপকর্ষতা, সৌজন্যতা শব্দগুলোর অপপ্রয়োগ ঘটে শব্দ গঠনরীতির অজ্ঞতার ফলে। অর্ধাঙ্গিনী, আভ্যন্তরীণ, কৃচ্ছতা এসব অপপ্রয়োগকৃত শব্দের প্রয়োগ হবে অর্ধাঙ্গী, অভ্যন্তরীণ, কৃচ্ছ। জন্মবার্ষিকী শব্দটি বহুল প্রচলিত হলেও অপপ্রয়োগ যে কারণে স্ত্রী প্রত্যয় যোগে। ইদানিংকাল শব্দে কাল যোগ হল অপপ্রয়োগ। সকল বর্ণাত্মদের বাক্যটি যে কারণে অশুদ্ধ, বহুবচনের অপপ্রয়োগজনিত। স্বাক্ষরকে স্বাক্ষর লেখা যে কারণে অশুদ্ধ, শব্দের প্রয়োগজনিত। সব মানুষগুলো জমায়েত হয়েছে বাক্যটি যে কারণে অশুদ্ধ, বহুবচনের অপপ্রয়োগজনিত। পত্র অফিসের সবাই আজ উপস্থিত বাক্যে নিম্নরেখ শব্দটি যে কারণে অশুদ্ধ, শব্দ প্রয়োগজনিত। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ শবদাহ। পরিচ্ছেদ অর্থে পাঞ্জাবি শব্দের ব্যবহার অশুদ্ধ। অজ্ঞানতাকে অজ্ঞতা অর্থে প্রয়োগ অশুদ্ধ। পরিপ্রেক্ষিত অর্থে প্রেক্ষিত শব্দটির ব্যবহার অশুদ্ধ। ভাষাভাষী শব্দের যথার্থ প্রয়োগ হল ভাষী। অপেক্ষমান শব্দটি যে কারণে অশুদ্ধ, বানানজনিত। নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত।